আজকের ভিডিওতে থাকছে কিবোর্ডের গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট নিয়ে। তো আমাদের প্রথম যে শর্টকাটটা সেটা আমরা দেখবো যে কিবোর্ডে আমরা কিভাবে কিবোর্ডের মাধ্যমে একটা স্ক্রিনশট নিতে পারি। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের উইন্ডোজ বাটনে ট্যাপ করে ধরে চাপ দিয়ে ধরে আমাদের এই প্রিন্ট স্ক্রিনশটটার উপরে ক্লিক করতে হবে। যদি আমরা এটা ক্লিক করি প্রিন্ট অপশন, উইন্ডোজ বাটনে ক্লিক করে প্রিন্ট অপশন ক্লিক করলাম, দেখেন আমাদের একটা স্ক্রিনশট হয়ে গেছে। এখন এই স্ক্রিনশটটা আমরা কোথায় গেছে সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা যেতে হবে দিস পিসিতে। আমাদের দিস পিসিতে যেতে হবে। এই যে দিস পিসি আছে, দিস পিসিতে আমাদের যেতে হবে। যার পরে আমাদের এইখানে ক্লিক করলাম। আমাদের যেতে হবে পিকচারে। পিকচারে ক্লিক করলাম। এই যে স্ক্রিনশট নামক অপশনটা আছে, সেই স্ক্রিনশট নামক অপশনটার মধ্যে আমরা ঢুকবো। ঢোকার পরে দেখেন আমাদের স্ক্রিনশটটা এখানে চলে এসেছে। এরপরে একটা নির্দিষ্ট একটা জায়গায়, যেমন এই যে ট্যাগ আইটি মিরর, এই অংশটাকে আমরা শুধুমাত্র এই অংশটাকে আমরা কিভাবে একটা স্ক্রিনশট নেব, তার জন্য আমাদের প্রথমে ক্লিক করতে হবে উইন্ডোজ শিফট আর এস, এই তিনটা বাটন একসাথে আমাদের ক্লিক করতে হবে। উইন্ডোজ শিফট চেপে ধরে আমাদের এই এস চাপতে হবে। তাহলে আমাদের একটা, আমরা চাপি উইন্ডোজ শিফট এস, আমাদের ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখন আমাদের যেইটুকু জায়গা দরকার ঠিক ততটুকু জায়গা আমরা এখন স্ক্রিনশট নিতে পারবো। এই যে আমরা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে এটা আমরা কোথায় পাবো? যখন স্ক্রিনশটটা চলে আসবে, যদি উইন্ডোজ 11 হয় সেক্ষেত্রে আমাদের ওই পিকচার অপশনে চলে যাবে। আর যদি 10 ভার্সন হয় সেক্ষেত্রে আমাদের এই এখানে ক্লিক করতে হবে, এই ছবিটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার ছবিটা রান করতে হবে। দেন এরপর উপরে যে অংশটা আছে, উপরের অংশটা এখানে সেভ অংশটা আছে, এই সেভ কন্ট্রোল এস দিতে হবে। কন্ট্রোল এস দেওয়ার পরে আমাদের এখন আমরা যে নির্দিষ্ট ফোল্ডার থাকবে সেই ফোল্ডারে আমরা ক্লিক করতে হবে, যেখানে আমরা কাজ করতে পারবো। এখন আমাদের ডাউনলোড অপশন আমরা ক্লিক করলাম। এখানে যদি আমরা সেভ এখানে করতে চাই বা ডেস্কটপে সেভ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এখানে পিএনজি থাকলে আমাকে এটা জিপিজি অবশ্যই জিপিজি করতে হবে, করে আমাদের সেভ করতে হবে। দেন আমরা এখানে সেভ করে ফেললাম। এই যে আমাদের হঠাৎ করে যদি আমাদের কিবোর্ডটা কাজ না করে, তখন আমরা একটা মাল্টিপল ডিসপ্লে স্ক্রিন আমরা তৈরি করতে পারি। তার জন্য আমাদের ক্লিক করতে হবে, আমরা একটু, এই যে আমাদের তার জন্য আমাদের ক্লিক করতে হবে কন্ট্রোল উইন্ডোজ, আমাদের ও বাটনে প্রেস করতে হবে, তাহলে আমাদের কি ডিসপ্লেটা চলে আসবে। আমরা কন্ট্রোল উইন্ডোজ ও বাটনে ক্লিক করলাম, আমাদের মাল্টিপল যেই কিবোর্ডটা আছে, স্ক্রিন কিবোর্ডটা, সেটা আমাদের এখানে শো করছে। আমরা এখান থেকে কি এখন কাজ করতে পারবো। এরপরে আমাদের 4 নম্বরে থাকতেছে যে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের অনেক ধাপ পেরিতে হয় উইন্ডোজ কম্পিউটার সেটিং বের করার জন্য। আমরা শর্টকাটে সেটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আমরা এখানে লিখতে হবে, এই সেটিং এ গিয়ে কন্ট্রোলে ক্লিক করতে হবে। দেন হচ্ছে কন্ট্রোলে চেপে ধরে আমাদের আই এ প্রেস করতে হবে, তাহলে আমাদের সেটিং এ চলে যাবে। আমি দেখাই, কন্ট্রোল চাপ দিয়ে আই এর মধ্যে আমি যখন ক্লিক করলাম, এই যে সরি আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোল হবে না, সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ ভার্সনে। হ্যাঁ, উইন্ডোজ এর উপরে ক্লিক করে আমাদের উইন্ডোজ এর উপরে ক্লিক করে ধরে আমাদের এই আই এর মধ্যে প্রেস করলে আমাদের সেটিং অপশনে চলে যাবে। দেখেন আমি উইন্ডোজ ভার্সনে চেপে ধরে আমাদের আই এর মধ্যে ক্লিক করলাম, আমাদের সেটিং অপশনে চলে গেছে। আমাদের 5 নম্বর যা থাকবে সেটা হচ্ছে টাস্ক ম্যানেজার। আমরা টাস্ক ম্যানেজারে আমাদের কম্পিউটার ওপেন হওয়ার পরে আমাদের যে সফটওয়্যারগুলো রান হয় সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। সেটার জন্য দেখার জন্য আমাদের চাপতে হবে কন্ট্রোল কন্ট্রোল শিফট ইএসসি, এই বাটনগুলো আমাদের চাপতে হবে। আমরা যদি কন্ট্রোল শিফটে ধরে আমরা ইএস বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এই যে টাস্ক ম্যানেজারটা আমাদের এখানে রান হয়েছে। ঠিক আছে, এখন আমাদের দেখা যাবে যে সেটআপের মধ্যে ক্লিক করলে দেখেন আমাদের কম্পিউটারটা রান হওয়ার পরে যে সফটওয়্যারগুলো অটোমেটিক আমাদের রান করে চলে, সেইগুলো আমাদের এখানে শো আপ করতেছে। চাইলে আপনি এখান থেকে কি আপনারা চাইলে এখান থেকে ডিসেবল করে দিতে পারেন, তাহলে আপনার কম্পিউটারটা আরো ফাস্ট হবে। আমাদের 6 নাম্বার ধাপে আছে আমাদের কম্পিউটারটা রান সফটওয়্যার। অনেক ক্ষেত্রে আমাদের রান করার জন্য আমাদের প্রত্যেকটা অনেকগুলো ধাপ পেরোতে হয়। সেই
আমরা যদি সেটা এখান থেকে আমরা শর্টকাটের মাধ্যমে আমরা রান করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের এই উইন্ডোজে প্রেস ক্লিক করে ধরে আমাদের আর চাপতে হবে, তাহলে আমাদের রান অপশনটা এখানে ডিসপ্লের মধ্যে চলে আসবে। উইন্ডোজে চাপ দিয়ে আমরা রান দিলাম, এই যে এখানে আর দিলাম, আমাদের এখানে রান অপশনটা চলে আসছে, আমাদের এখানে সার্চ করা যাবে এখন। এরপরের ধাপে আছে আমাদের অনেকগুলো, ধরেন আমাদের এখানে নিচের অপশনগুলো আছে, এই অনেকগুলো স্ক্রিন আমাদের এখানে নিচে হাই টাস্ক বারের মধ্যে আমাদের মিনিমাইজ হয়ে রয়েছে। এখন অনেকগুলা সফটওয়্যারকে একবারে যদি আমরা যেমন মিনিমাইজ করতে চাই, যেমন এটা আমার চলতেছে, তারপরে এখানে চলতেছে, আমরা প্রত্যেকটা এই দুইটাকে একাধিক একবারে যদি একসাথে যদি আমরা মিনিমাইজ করতে চাই, তাহলে আমাদের কি চাপতে হবে, তাহলে আমাদের চাপতে হবে উইন্ডোজ বাটন চেপে ধরে আমাদের ডি প্রেস করতে হবে। তাহলে আমরা উইন্ডোজে চাপ দেওয়া ধরে আমরা ডি প্রেস করি, দেখেন আমরা সবগুলো একসাথে মিনিমাইজ হয়ে গেছে। এখন ধরেন আমাদের কম্পিউটারটা জুম করার দরকার, এই যে স্ক্রিনটা আছে না, আমরা জুম করব, যেমন জুম করে আমরা দেখাবো যে আইটি ট্যাগ, এটা জুম করব। জুম করার জন্য আমাদের কি চাপতে হবে, আমাদের চাপতে হবে এখানে আমাদের চাপতে হবে এই যে আমাদের উইন্ডোজ বাটনটা আছে, উইন্ডোজ বাটনে ধরে আমাদের এই প্লাস মাইনাস আমাদের আইকনগুলো প্রেস করতে হবে। যদি আমরা প্লাস আইকন করে আমরা জুম হবে, আমরা যদি মাইনাস করে জুম আউট হবে। আমরা একটু দেখি, আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করে আমরা প্লাস যখন আইকন ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে এরকম একটা অপশন চলে আসছে, এটা প্লাস করি বা উইন্ডোজে চাপ দিয়ে আমরা কি মাইনাস করি, প্লাস করি মাইনাস করি, আমাদের কি জুম হচ্ছে, দেখেন আমাদের এখানে স্ক্রিনটা জুম হচ্ছে। আমরা এটা জুম আউট করে দিই, জুম আউট করে দিলাম। আমাদের পরবর্তী ধাপে আমাদের যে কিবোর্ডের মাধ্যমে আমাদের এই প্রত্যেকটা সফটওয়্যারকে আমরা টাস্ক বারের প্রত্যেকটা সফটওয়্যারকে আমরা ওপেন করতে পারবো। যেমন আমাদের এই ফটোশপ কয় নাম্বার আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, তাহলে 4 নাম্বার আছে। আমরা যদি কিবোর্ডের উইন্ডোজ বাটন প্রেস করে আমরা এই যে উইন্ডোজ যে কিটা আছে, উইন্ডোজ প্রেস করে আমরা এখানে এই বাটনগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই পাশের সংখ্যাগুলো ব্যবহার করলে কিন্তু হবে না, আমাদের জাস্ট এইগুলা ব্যবহার করতে হবে, এইগুলা ব্যবহার করলে হবে না। আমাদের এই বাটনগুলো 1 2 3 4 যত নাম্বার আছে সেই নাম্বারটা সিলেক্ট করব। যেমন আমরা উইন্ডোজে চেপে আমরা আমাদের 4 নাম্বার আছে, 1 2 3 4 নাম্বার আছে ফটোশপ, তাহলে আমরা উইন্ডোজে চেপ করে আমরা 4 নাম্বার যদি 4 এ ক্লিক করি, তাহলে আমাদের ফটোশপটা রান হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওতে অনেক কিছু তোমরা জানতে পারলা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।